আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ফেসবুক। এর আগে দেখিয়েছিলাম ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং এখন থেকে ট্রাফিক। ওকে, চলেন। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি, এখন আমরা যেটা করবো এটা ক্রিয়েট করে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। ওকে, তো চলেন দেখা যাক। কন্টিনিউতে ক্লিক করি। করার পরে এখানে দুইটা বিষয় আছে, রিকমেন্ডেড সেটিং আর ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। তো রিকমেন্ডেড সেটিংস আর হচ্ছে গিয়ে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন বিষয়টা হচ্ছে, যারা মনে করেন কিছুই বুঝে না এটা ম্যানুয়ালি সেট আপ করবে কিভাবে, একবারে নতুন যারা, তাদের জন্য হচ্ছে গিয়ে রিকমেন্ডেড সেটিং। ঠিক আছে? আর যারা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি সেট আপ করবে তারা তো ম্যানুয়ালি সেট আপ করবে। তো চলেন আমরা একটু ম্যানুয়ালি সেট আপ করে দেখাই। কন্টিনিউতে ক্লিক করি। তো আজকে আমরা যেটা শিখবো, এর আগেও কিন্তু এমন একটা পেজ আসছিল, আমরা তিনটা ধাপে অ্যাড রান করবো। একটা, দুইটা, তিনটা ধাপ পার করার পরে আমরা অ্যাড রান করতে পারবো। তো চলেন তিনটা ধাপ আমরা করার ট্রাই করি। এই যে ট্রাফিক ক্যাম্পেইন, এখানে নিউ ট্রাফিক ক্যাম্পেইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কাদের মানে কোন কোন সাবজেক্টে বা কোন বিষয় নিয়ে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করব। আমরা হচ্ছে গিয়া KSRM স্টিল রড নিয়ে, রড এদের এইটাকে নিয়ে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব। ওকে, চলেন ট্রাই করে দেখি। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে তৈরি করে নিব, চ্যাট জিপিটি থেকে ধারণা নিব। মাই মেইন কিওয়ার্ড ইজ KSRM। KSRM স্টিল রড। KSRM steel rod. Now make a primary text and heading and website link for Facebook page ad run. ওকে ফাইন, এখানে হেডিং এর সাথে হচ্ছে গিয়ে উইথ WITH উইথ DSCRIPTION ডেসক্রিপশন। ওকে ফাইন, দেখি দেয় কিনা। প্রাইমারি টেক্সট দিয়েছে, হেডিং দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে। ওকে ফাইন, ডান, মোটামুটি চলবে আপাতত। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা এটা কপি করে নিলাম আপাতত। মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। ওকে, তো আমরা এটা রেখে, আমরা এটা দেওয়ার পরে আমরা কত ডলারের অ্যাড রান করব পার ডে, হচ্ছে গিয়ে পার ডে বলেছে, পার ডে করতে হবে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন পার ডে $50 আমরা অ্যাড রান করবো। এখান থেকে আমরা পার ডে $50 অ্যাড রান করবো। ওকে, পার ডে $50 অ্যাড রান করবো আমরা। কাট এটা ট্রাফিক ক্যাম্পেইন, এইটুকু আমরা কপি করে রাখলাম আপাতত। তো কপি করে রাখার পর এখন দেখা যাচ্ছে কমপ্লেইন ডিটেলস, এখানে অপশন আছে। আমরা অপশন তো এর আগে বুঝিয়েছি, আমরা সিলেক্ট করে নিয়েছি। রিজার্ভেশন অপশন আমরা এর আগে বোঝানোর ট্রাই করেছি। এখন আমাদের হচ্ছে কি অবজেক্টটা কি, ট্রাফিক। ওকে ফাইন, এখন যেটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইনিং বাজেট, আমরা বাজেটটা, তো এখন আমরা যেটা করব সেটা, যে এটা আমরা এখান থেকে বাজেট দিব না, এবি টেস্ট এখান থেকে আমরা এটাও দিব না। ওকে ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া
এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে ফাইন। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেটা কপি করে রেখেছিলাম অ্যাড সেট, আমরা ক্যাম্পেইন করেছি, এখন অ্যাড সেট করব। ওকে ফাইন। তো এটা দেওয়ার পরে আমরা নাম সেট করলাম, নাম সেট করার পরে এখন যেটা আমাদের করতে হবে কনভারসেশন, এটা থাক, এটা এভাবেই থাক। তো এখানে যেটা দেখাচ্ছে কনভারসেশন, আমরা যেহেতু কনভারসেশন করব, ঠিক আছে, তো কনভারসেশন ভাবে হচ্ছে কি আমরা ট্রাফিক আনবো। তো এখানে যেটা আছে আমরা কত ভাবে আমরা ট্রাফিক আনতে পারি এখানে দেওয়া আছে, দেখেন। ওয়েবসাইট বুঝছে, আমরা ওয়েবসাইট নিয়ে, যেহেতু ওয়েবসাইট ক্রিয়েটের মাধ্যমে আমরা ওয়েবসাইটে আমরা হচ্ছে ট্রাফিক নিয়ে যাব, ওয়েবসাইটে কোথায় কোথায় আমরা মানে ট্রাফিক নিয়ে যেতে পারি। ওকে, এখানে ওয়েবসাইট বুঝছে, আমরা তো ওয়েবসাইট নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে অ্যাপস, কারো যদি অ্যাপস থাকে। তারপরে হচ্ছে গিয়ে মেসেজের মাধ্যমে, ঠিক আছে, মেসেজের মেসেজ ডেস্টিনেশন, যেমন হচ্ছে মেসেজ ডেস্টিনেশন বলতে বোঝাচ্ছে যে আমরা চাইলে সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, আমরা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামের ইনবক্সে আমরা ট্রাফিক নিয়ে যেতে পারি। যেমন দেখেন, যদি আমরা এই লিঙ্কটাকে এখানে বসিয়ে দিই যে মেসেঞ্জারের থ্রুতে, মেসেঞ্জার বা হচ্ছে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, ইনবক্সের লিঙ্ক যদি রাখি, যায় অনেক সময় দেখা যায় না যে সেন্ড মেসেজ বা হচ্ছে লার্ন মোর বা বাই নাও, এই ধরনের আমরা অ্যাকশন বাটন আমরা রেখে দিতে পারি। তার মাধ্যমে আমরা হচ্ছে কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের ইনবক্সে আমরা ট্রাফিক আনতে পারি। এখন ইনস্টাগ্রাম ফর, ও সরি, অর মেসেঞ্জার, আমরা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে, সরি ফেসবুকে আমরা কিন্তু চাইলে ট্রাফিক নিয়ে যেতে পারি। যেমন সেন্ড ট্রাফিক টু ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ, আমরা চাইলে বোথ ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে দুইটাতে আমরা হচ্ছে গিয়ে ট্রাফিক নিয়ে যেতে পারি, এটা সম্ভব। তারপরে আর কোথায় নিয়ে যেতে পারি, কল, কলের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ট্রাফিক নিয়ে যেতে পারি। দেখেন, আমরা যদি অ্যাকশন বাটনটা কল রাখি, এখানে ট্রাফিক আসবে। ওকে ফাইন। আপনি চাইলে কতগুলা কল রিসিভ করতে পারেন একদিনে, বলেন, কতগুলা কল আপনি রিসিভ করতে পারবেন? সর্বোচ্চ 100 200 এর বেশি কল রিসিভ করতে পারবেন না। যখন আপনার 1000 2000 কল আসবে, তখন আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনার মাইন্ডটা ওইভাবে মানে কি বলবো, ডিস্ট্রয় হয়ে যাবে যে এত ফোন আসতেছে, আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে। সো এটা কলের মাধ্যমে আমরা পেতে পারি, কিন্তু এটা নেওয়া ঠিক না। আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাব, ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে যাব। ওকে, আমরা এভাবে স্টেপ বাই স্টেপ করার ট্রাই করব। ওকে, ওয়েবসাইট দিলাম, তারপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ। আমরা এর আগে ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলেছি, এর আগের ভিডিওতে দেখে আসবেন। আবারও বলি, ল্যান্ডিং পেজ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা যে পেজ, সিঙ্গেল সিঙ্গেল যে পেজ থাকে, এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। এই ল্যান্ডিং পেজের থ্রুতে আমরা হচ্ছে গিয়ে ট্রাফিক গোল করতে পারি। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ট্রাফিক গেইন করতে পারি বা গ্যাদার করতে পারি। বা আদার্স গোল যেটা আছে হচ্ছে ম্যাক্সিমাইজ, সরি, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। এটা কি বোঝায়? ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ বলতে বোঝায় যে নতুন নতুন, ডেইলি যে নতুন নতুন ইউনিক যে ট্রাফিক গুলো আসে, এটাকে বোঝায়। ওকে, তারপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটা হচ্ছে যে যারা কনভারসেশন করে, যেমন মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম ইনবক্স হতে পারে, এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনের মাধ্যমে ট্রাফিক আনতে পারি। তারপরে বলতেছে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশন জিনিসটা কি বলেন? এর আগেও আমরা অনেকবারই ইমপ্রেশন নিয়ে আলোচনা করেছি। আবারও বলি, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, ইমপ্রেশন বিষয়টা হচ্ছে, দেখেন আমরা কোথায় গেলাম, ধরেন fiverr.com এ গেলাম। এই যে সামনে যে আসতেছে,
এই যে আমরা দেখে চলে যাচ্ছি বা কিছু কিছু বিষয় আছে, অ্যাড রান আছে, যে হচ্ছে গিয়া সামনে 1-2 সেকেন্ডের একটা ভিডিও আসার পরে বা সামনে আসলো 1-2 সেকেন্ড, ওটা আমরা স্ক্রোল করে চলে গেলাম, যে ইমপ্রেশনটা আসে এই ইমপ্রেশনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়া ট্রাফিক গ্যাদার করতে পারি। ওকে, তো আমরা যেটা করব সেটা সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক। এটা করলে ভালো হবে না, নাকি হচ্ছে গিয়া ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটা করলে ভালো হবে? আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, এখনই লিখে ফেলেন। তো যাই হোক, আমি একটু বুঝাই এই দুইটার ভিতরে পার্থক্য কি আর কোনটা করলে ভালো হবে, একটু বোঝানোর ট্রাই করি বা আমরা একটু বোঝার ট্রাই করি। চলেন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক, আমাদের তো অবশ্যই টাকা দিতে হচ্ছে, টাকা দিয়ে আমরা অ্যাড রান করতেছি, সেখানে যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক হয়, আমরা যদি লিঙ্কের মাধ্যমে, দেখেন সামনে আমাদের একটা লিঙ্ক চলে আসছে, লিঙ্কের উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে ওই ওয়েবসাইটে নিয়ে যাব, অনেক সময় যে নেটের বাফারিং করে বা নেটের প্রবলেম হয়, আমাদের তো ওইগুলো দেখালো না, দেখাইতে একটু সমস্যা হয়, অনেক সময় একটু ঘোরাঘুরি করে। তো কয়জনে এই এই এতক্ষণ ওয়েট করবে বলেন? আপনি আমি কি ওয়েট করব? কখনোই ওয়েট করব না। অনেক সময় দেখা যাচ্ছে দেখেই চলে গেলাম, আমরা ওয়েট করলাম না, যেহেতু আমাদের ল্যান্ডিং পেজটা আসতে দেরি হচ্ছে, সেহেতু, কারণ এই লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, আমরা ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলাম, যে আসতে দেরি হলো, তখন আমরা বের হয়ে চলে আসলাম। যখন বের হয়ে চলে আসলাম, আমার তো যে অ্যাড করলো তার তো কোনো লাভ হলো না। কোনো লাভ হলো না, অবশ্যই লস হলো। কারণ হচ্ছে গিয়ে যে সামনে ল্যান্ডিং পেজটা বা ওয়েবসাইটটা আসতে একটু দেরি হচ্ছে, সো ক্লিক করার সাথে সাথে কিন্তু টাকা কেটে নিয়েছে। সো এটা করা যাবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এটার সুবিধাটা বলি। এটার সুবিধাটা হচ্ছে, এটা করলে এই বিষয়টা নিয়ে কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দিব। পরবর্তী পার্টে আমরা নতুন এর নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটু মনোযোগ সহকারে শুনেন। তো এইটা যদি করা হয়, দেখা যাচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজ আমরা হচ্ছে গিয়ে লিঙ্ক দিয়েছি ল্যান্ডিং পেজ ভিউ করার জন্য। তো লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের যে দেখাবে এমন কোনো কথা নাই। যখন আপনার ল্যান্ডিং পেজটা ভিউ করাবে তখন আপনার টাকা কাটবে। অর্থাৎ আপনি যদি ল্যান্ডিং পেজ ভিউ করান তাহলে অবশ্যই আপনার এদিক থেকে ট্রাফিক আসতেছে, আপনার উপকার হচ্ছে, আপনার সেলসও হচ্ছে, জিনিসগুলো দেখতে পারতেছে, সামনে শো করতেছে। যতক্ষণ শো না করবে, ল্যান্ডিং পেজ ভিউ না করবে, ততক্ষণে আপনার টাকা কাটতেছে না। সো অবশ্যই আপনার আমার উচিত ল্যান্ডিং পেজ ভিউ করানো, বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি এর ভিতরে কোনটা করব, অবশ্যই আপনি রিকমেন্ড করবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটাকে রিকমেন্ড করবেন। আর তার যদি কোনো নির্দিষ্ট মানে চাহিদা থাকে বা কোনো আহ, দেখা যাচ্ছে লিঙ্কে ক্লিক করার বিষয়টা থাকে, তাহলে তার মতো করে করে দিবেন। কিন্তু আপনি বোঝানোর ট্রাই করবেন এই দুইটার মধ্যে পার্থক্য, বা এইগুলোর মধ্যে পার্থক্য বোঝানোর ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করব। এর পরবর্তী পার্ট গুলা আমরা নেক্সট ভিডিওতে বোঝানোর ট্রাই করব। তো সে পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।